মানব প্রজননের এই অবিশ্বাস্য প্রক্রিয়াটা নিয়ে আলোচনায় স্বাগত। চলুন আজ আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা নতুন জীবন তৈরি হয়, এর পুরো নীল নকশাটা ঠিক কেমন। ব্যাপারটা কি অবাক করার মতো না যে কিভাবে শুধুমাত্র একটা কোষ থেকে একটা সম্পূর্ণ মানব শিশুর জন্ম হয়। আজকের এই আলোচনায় আমরা এই বিস্ময়কর যাত্রার প্রতিটি মুহূর্তকে খুব কাছ থেকে দেখব। তো আমাদের আজকের আলোচনার একটা রোড ম্যাপ আছে। আমরা প্রথমে পুরো প্রক্রিয়াটার একটা বড় ছবি দেখব, তারপর পুরুষ আর নারী প্রজননতন্ত্রের গঠন আর কাজ নিয়ে জানব, আর একদম শেষে দেখব কিভাবে এই দুটো সিস্টেম মিলে একটা নতুন জীবনের সূচনা করে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। দেখি কিভাবে একটা নতুন জীবনের গল্পটা ঠিক শুরু হয়। এই যে ৬টা ধাপ দেখছেন, এগুলোই হলো নতুন জীবন তৈরির মূল ভিত্তি। একদম শুরু মানে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি থেকে শুরু করে সেগুলোর মিলন বা নিষেক, তারপর জরায়ুতে ভ্রূণের রোপণ আর সবশেষে শিশুর জন্ম। এই পুরো প্রক্রিয়াটা বয়ঃসন্ধিকালে শুরু হয় আর একটা অসাধারণ গল্পের জন্ম দেয়। এখন আমরা গল্পের প্রথম অংশে ঢুকছি, পুরুষ প্রজননতন্ত্র। এটাকে একটা অসাধারণ কারখানা বলতে পারেন, যেটা নতুন জীবন তৈরির জন্য প্রয়োজনীয় বীজ উৎপাদন আর সরবরাহ করার জন্যই তৈরি। পুরুষ প্রজননতন্ত্রের কেন্দ্রবিন্দু হল এই শুক্রাশয়। এর আসলে দুটো প্রধান কাজ আছে। এক, এটা শুক্রাণু বা পুরুষ গ্যামেট তৈরি করে, আর দুই, এটা অ্যান্ড্রোজেনের মতো পুরুষ হরমোন তৈরি করে, যা পুরুষের শারীরিক বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। আচ্ছা, একটা মজার বিষয় হল শুক্রাশয় কেন শরীরের বাইরে থাকে। কারণটা হল শুক্রাণু তৈরির জন্য শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা তার চেয়ে একটু ঠান্ডা পরিবেশ দরকার হয়, প্রায় ধরুন 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস কম। এই বিশেষ তাপমাত্রায় শুক্রাণুর সঠিক বিকাশের জন্য একেবারে জরুরি। প্রত্যেকটা শুক্রাশয়কে একটা ছোট কারখানার মতো ভাবা যেতে পারে। এর ভেতরে প্রায় 250টার মতো আলাদা ঘর বা লোবিউল থাকে। এই ঘরগুলোর ভেতরেই থাকে খুব সূক্ষ্ম প্যাঁচানো কিছু নল, যেগুলোকে বলে সেমিনিফেরাস টিউবিউল। এখানে আসলে শুক্রাণু তৈরি হয়। এছাড়াও লিডিক কোষ আর সার্টলি কোষের মতো সাহায্যকারী কোষও থাকে, যারা হরমোন তৈরি আর শুক্রাণুকে পুষ্টি যোগাতে সাহায্য করে। একটা শুক্রাণুর জীবনযাত্রা কিন্তু বেশ রোমাঞ্চকর। এটা সেমিনিফেরাস টিউবিউলে তৈরি হওয়ার পর একটা লম্বা আর জটিল পথ পাড়ি দেয়। এই পথেই সে পরিপক্ক হয়, শক্তি জমায় আর সবশেষে মূত্রনালীর মাধ্যমে শরীর থেকে বের হওয়ার জন্য তৈরি হয়। শুক্রাণুরা কিন্তু এই লম্বা যাত্রায় একা থাকে না। তাদের সঙ্গী হয় সেমিনাল প্লাজমা, যেটা একটা বিশেষ তরল। এই তরল তাদের শক্তি দেয়, তাদের গতি বাড়ায় আর নিষেকেও সাহায্য করে। এতে ফ্রুক্টোজ, ক্যালসিয়াম আর বিভিন্ন এনজাইমের মতো খুব দরকারি উপাদান থাকে। চলুন এবার আমরা গল্পের দ্বিতীয় অংশে যাই, আর সেটা হলো নারী প্রজননতন্ত্র। এই সিস্টেমটা শুধু ডিম্বাণুই তৈরি করে না, বরং একটা নতুন জীবনকে 9 মাস ধরে আশ্রয় দেয় এবং তাকে লালন পালন করে। পুরুষদের শুক্রাশয়ের মতোই নারীদের ক্ষেত্রে ডিম্বাশয় হল প্রধান প্রজনন অঙ্গ। এর কাজ হল ডিম্বাণু বা নারী গ্যামেট তৈরি করা এবং ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মতো খুব গুরুত্বপূর্ণ কিছু হরমোন নিঃসরণ করা। এই হরমোনগুলোই মাসিক চক্র আর গর্ভাবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করে। এখানে একটা দারুণ পার্থক্য আছে কিন্তু। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু উৎপাদন একটা টানা প্রক্রিয়া, যেটা প্রায় সারা জীবন ধরেই চলতে পারে। কিন্তু নারীদের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি একটা নির্দিষ্ট বয়সের পর, সাধারণত 50 বছরের কাছাকাছি সময় বন্ধ হয়ে যায়। ফ্যালোপিয়ান টিউবকে শুধু একটা সাধারণ নল ভাবলে কিন্তু হবে না। এর বিভিন্ন অংশ আছে, যেমন ফিমরি, যেটা ডিম্বাশয় থেকে ডিম্বাণুটাকে সংগ্রহ করে, আর আছে অ্যাম্ফুলা, যেখানে সাধারণত নিষেকটা হয়। এটা অনেকটা একটা সেতুর মতো, যার ডিম্বাণু আর শুক্রাণুর মিলন ঘটায়। জরায়ু একটা অবিশ্বাস্য রকমের শক্তিশালী অঙ্গ, যার 3টে স্তর আছে। একদম বাইরের পাতলা স্তরটা হলো পেরিমেট্রিয়াম, এটা সুরক্ষা দেয়। মাঝের যে পুরো পেশির স্তর মায়োমেট্রিয়াম, এটা প্রসবের সময় খুব শক্তিশালী সংকোচন ঘটায়। আর ভেতরের স্তর এন্ডোমেট্রিয়াম, এখানেই নিষিক্ত ডিম্বাণুটা এসে আশ্রয় নেয় আর ভ্রূণের বিকাশ হয়। তো এতক্ষণ আমরা পুরুষ আর নারী প্রজননতন্ত্র সম্পর্কে আলাদা করে জানলাম। এবার সবচেয়ে রোমাঞ্চকর অংশে আসা যাক, কিভাবে এই দুটো সিস্টেম একসাথে কাজ করে একটা নতুন জীবনের সূচনা করে। নিষেকের পর প্রথম সপ্তাহটা একটা মহাকাব্যিক যাত্রার মতো। ভাবুন, একটা মাত্র কোষ বা জাইগোট থেকে শুরু করে সেটা খুব দ্রুত ভাগ হতে হতে একটা কোষের বল বা ব্লাস্টোসিস্টে পরিণত হয়, আর শেষে গিয়ে জরায়ুর দেয়ালে নিজেকে গেঁথে ফেলে। এই ঘটনাটাকেই বলে ইমপ্লান্টেশন, যা গর্ভাবস্থার আনুষ্ঠানিক শুরু। ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার পর শুরু হয় 9 মাস ধরে চলা এক অসাধারণ বিকাশের অধ্যায়,
যা শেষ হয় একটা নতুন জীবনের আগমনের মধ্যে দিয়ে। গর্ভধারণ বা জেস্টেশন, সোজা কথায় বলতে গেলে এটা হলো জরায়ুর ভেতরে ভ্রূণের বেড়ে ওঠার সময়কাল। মানুষের ক্ষেত্রে এটা প্রায় 9 মাস ধরে চলে। এই সময়টাতেই একটা কোষ থেকে একটা সম্পূর্ণ শিশু তৈরি হয়। আর ঠিক 9 মাস পর আসে সেই মাহেন্দ্রক্ষণ, প্রসব বা শিশুর জন্ম। এই পুরো প্রক্রিয়াটা চালিত হয় জরায়ুর মায়োমেট্রিয়াম স্তরের শক্তিশালী সংকোচনের মাধ্যমে, যার কথা আমরা একটু আগেই আলোচনা করেছি। এই সংকোচনই একটা নতুন জীবনকে পৃথিবীতে নিয়ে আসে। ভাবা যায় দুটো ক্ষুদ্র কোষ থেকে একটা সম্পূর্ণ মানব শিশু তৈরি। এই অবিশ্বাস্য যাত্রাটা জীবনের ধারাবাহিকতার এক অসাধারণ উদাহরণ। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে জীবন আসলে কতটা বিস্ময়কর আর জটিল। এই পুরো প্রক্রিয়াটাই প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি।